আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল 4:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ভিতরে হচ্ছেটা কি? আদৌ কি তারা একসঙ্গে থাকতে পারবে নাকি পৃথক হয়ে যাবে, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ১৩ই জানুয়ারি সারাদিন আলোচনা করার পর সমঝোতায় পৌঁছতে না পেরে আজকে আবার সম্মেলনের কথা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু এই সংবাদ সম্মেলনে চরমোনাই পীরের দল উপস্থিত না হওয়ার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করেছেন জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ। তিনি জানান, বুধবার বিকেল 4:30টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। জামায়াত ৩০০ আসনের ভিতরে প্রায় ১৫টি আসনে জোটগত কারণে নমিনেশন পেপার সাবমিট করেনি। আর এই সুযোগ কাজে লাগিয়ে চরমোনাই অযৌক্তিকভাবে বেশি আসন দাবি করছে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। এটা জামাতের চরমোনাইয়ের প্রতি বিশ্বাসের ফল বলা যেতে পারে। জামাত ধরেই নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জোটে থাকবে, তাই তারা তাদের আসনে নমিনেশন সাবমিট করে নাই। কিন্তু এই সুযোগকে কাজে লাগাচ্ছে চরমোনাই। মাত্র ৩% ভোট নিয়ে ১০০ আসন দাবি করছে চরমোনাই পীরের দল। এটি জামাতের জন্য হতে পারে আত্মঘাতী। ইতিমধ্যেই জামাত ৪০ থেকে ৪৫টি সিট চরমোনাইকে দিলেও এতে তারা সন্তুষ্ট নয়।